মহাদেবের অত্যন্ত প্রিয় এই 6টি রাশির মানুষরা। আপনি কি এই তালিকায় আছেন? দেবাদিদেব মহাদেব, যিনি সামান্য একটু জল আর একটু বেলপাতাতেই তুষ্ট হয়ে যান। ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবনই মহাদেবের সন্তান এবং তার সমান প্রিয়। কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 12টি রাশির মধ্যে এমন 5টি বিশেষ রাশি রয়েছে যাদের উপর দেবাদিদেব ভোলেনাথের এক বিশেষ দৃষ্টিভঙ্গি ও অসীম কৃপা থাকে। আপনি কি জানেন কেন এই 6টি রাশি মহাদেবের এত প্রিয়? কেন কঠিন থেকে কঠিনতম বিপদেও কোনো অদৃশ্য শক্তি এদের রক্ষা করে টেনে তুলে আনে? এদের জন্মছকের পেছনে লুকিয়ে থাকা মূল গ্রহদের রহস্যটা বা কী? আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব মহাদেবের সেই 6টি প্রিয় রাশির রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হতে পারে আপনার রাশিটি মহাদেবের সবচেয়ে প্রিয়। মহাদেবের প্রথম প্রিয় রাশি হলো মেষ রাশি। কেন প্রিয়? মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। জ্যোতিষে মঙ্গলকে শক্তি, সাহস এবং তেজস্বিতার কারক মনে করা হয়। আর মহাদেব হলেন সমস্ত শক্তির উৎস, বীরভদ্র রূপে আধার। মেষ রাশি মানুষরা জন্মগতভাবে খুব স্পষ্ট বক্তা এবং শিশুসুলভ হন। মহাদেব যেমন ভোলেনাথ সহজে বিশ্বাস করেন, মেষ রাশির মানুষরাও মন থেকে খুব সরল হন। এদের মধ্যে কোনো ছলছাতুরি থাকে না। মেষ রাশির মানুষ যখন কোনো বিপদে পড়েন, মহাদেব কোনো না কোনো উপায়ে এদের পথ দেখান। এরা কঠিন পরিস্থিতিতেও হেরে যান না। মেষ রাশির জাতক ও জাতিকারা প্রতি সোমবার শিবলিঙ্গে জল এবং লাল চন্দন অর্পণ করলে জীবনের সমস্ত বাধা কেটে যায়। দ্বিতীয় প্রিয় রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশির প্রতীক হলো ষাঁড়। মহাদেবের পরম ভক্ত এবং বাউন হলেন নন্দী মহারাজ। এই কারণে বৃষ রাশির সাথে কৈলাসের একটি জন্মগত নারীর টান রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃষ রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয়। চন্দ্র মহাদেবের মস্তকে বিরাজমান। তাই বৃষ রাশির জাতক ও জাতিকাদের মন অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিক হয়। এই রাশির মানুষরা খুব একনিষ্ঠ হয়। এরা যাকে ভালোবাসে বা যে কাজে মন দেয়, মহাদেবের কৃপায় এরা জীবনে প্রচুর ধন সম্পদ এবং মানসিক শান্তি লাভ করে। এদের উচিত রোজ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা। তালিকায় থাকা তৃতীয় রাশিটি হলো কর্কট রাশি। কেন প্রিয়? কর্কট রাশির অধিপতি গ্রহ স্বয়ং চন্দ্রদেব। আর আমরা সবাই জানি মহাদেব তার জটাজালে চন্দ্রকে ধারণ করে চন্দ্রশেখর নামে ভূষিত হয়েছেন। চন্দ্র হলো মনের কারক, আর কর্কট রাশি হলো জল তত্ত্বের রাশি। কর্কট রাশির মানুষ অত্যন্ত আবেগপ্রবণ, দয়ালু এবং অনুভূতিশীল হন। এরা অন্যের কষ্ট দেখে স্থির থাকতে পারে না। মহাদেব যেমন ভক্তের সামান্য ভক্তিতেই গলে যান, কর্কট রাশির মনও ঠিক তেমনই নরম। মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা থাকলেও এরা মহাদেবের পুজো করলে খুব দ্রুত মানসিক শান্তি পান। মহাদেব এদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করেন। মহাদেবের চতুর্থ প্রিয় অত্যন্ত শক্তিশালী রাশিটি হলো বৃশ্চিক রাশি। কেন প্রিয়? বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল, কিন্তু এটি একটি জলতত্ত্বের এবং রহস্যময় রাশি। মহাদেবের রুদ্র রূপ এবং কাল ভৈরবের রূপের সাথে বৃশ্চিক রাশির গভীর আধ্যাত্মিক যোগ রয়েছে। বৃশ্চিক রাশির মানুষ জীবনে প্রচণ্ড কষ্ট ও লড়াই সহ্য করার ক্ষমতা রাখেন। এরা ভেতরে ভেতরে বিষ পান করে মুখে হাসি ধরে রাখতে পারেন। ঠিক যেমন নীলকণ্ঠ মহাদেব বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন। বৃশ্চিক রাশি হলো পুনর্জন্ম বা রূপান্তরের রাশি। মহাদেব যেমন ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টির সূচনা করেন, বৃশ্চিক রাশি মানুষের জীবনও ঠিক সেই রকম। এরা জীবনে বারবার শূন্য থেকে শুরু করে শীর্ষে পৌঁছানোর ক্ষমতা রাখে। বৃশ্চিক রাশির জাতকদের শত্রু বা বিরোধীরা সহজে এদের ক্ষতি করতে পারে না।
মহাদেব এদের একটি অদৃশ্য ঢালের মতন রক্ষা করেন। মহাদেবকে বেলপাতা অর্পণ করার সাথে সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা বৃশ্চিক রাশির জন্য চরম ফলদায়ক। পঞ্চম প্রিয় রাশিটি হলো মকর রাশি। কেন প্রিয়? মকর রাশির অধিপতি গ্রহ হলেন শনিদেব। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা বলা হয় এবং শনিদেবের পরম আরাধ্য গুরু হলেন দেবাদিদেব মহাদেব। মকর রাশি মানুষরা চরম পরিশ্রমী, ধৈর্যশীল এবং অনুশাসিত হন। এরা সহজে হাল ছাড়ে না। মহাদেবের মতন এরাও বৈরাগী স্বভাবের হতে পারেন। অহেতুক লোক দেখানো বা অপচয় এরা পছন্দ করে না। জীবনে প্রথম ভাগে মকর রাশির মানুষদের খুব সংগ্রাম করতে হয়, কিন্তু শনিদেব ও মহাদেবের যৌথ কৃপায় জীবনের দ্বিতীয়ার্ধে এরা অসীম সাফল্য, ধন সম্পদ ও সম্মান অর্জন করেন। শনিবার ও সোমবারে শিবলিঙ্গে কালো তিল মেশানো জল অর্পণ করলে মকর রাশির ভাগ্য দ্রুত উজ্জ্বল হয়। মহাদেবের ষষ্ঠ এবং অত্যন্ত প্রিয় রাশিটি হল কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতিও শনিদেব। শাস্ত্রমতে কুম্ভ রাশি হলো মহাদেবের অত্যন্ত প্রিয় একটি রাশি, কারণ এই রাশির প্রতীক হলো কলস বা কুম্ভ, যা জ্ঞান ও সেবার প্রতীক। কেন প্রিয়? কুম্ভ রাশির অধিপতিও শনিদেব। শাস্ত্রমতে কুম্ভ রাশি হলো মহাদেবের অত্যন্ত প্রিয় একটি রাশি, কারণ এই রাশির প্রতীক হলো কলস বা কুম্ভ, যা জ্ঞান ও সেবার প্রতীক। কুম্ভ রাশির মানুষরা সমাজের জন্য, অন্যের ভালোর জন্য চিন্তা করেন। এদের মধ্যে পরোপকারী ভাবনা খুব বেশি থাকে। এরা বাক্য আড়ম্বরের চেয়ে মনের পবিত্রতাকে বেশি গুরুত্ব দেন। মহাদেব কুম্ভ রাশি মানুষদের যে কোনো সংকট বা কঠিন সময়ে অলৌকিকভাবে কোনো না কোনো দরজা খুলে দেন। এরা আধ্যাত্মিকতা দ্রুত উন্নতি করতে পারেন। আপনার রাশি যদি এই ছটির মধ্যে নাও থাকে, তাহলেও হতাশ হওয়া বিন্দুমাত্র কারণ নেই, কারণ মহাদেব আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হন। যে কেউ যদি খাঁটি মন দিয়ে ভোলেনাথকে ডাকে, তিনি তাকেই নিজের প্রিয় করে নেন। প্রতিটি রাশির মানুষদের জন্য শিব কৃপা পাওয়ার সহজতম উপায়: প্রতিদিন সকালে 1 ঘটি শুদ্ধ জল ও একটি নিখুঁত বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন। যদি পারেন বেলপাতায় লাল চন্দন দিয়ে রাম নামটা লিখে মহাদেবের মাথায় অর্পণ করলে আরও বেশি ফল পাবেন। আপনার জীবনে যে কোনো জটিল সমস্যা বা নিজের সম্পূর্ণ জন্মছক বিনামূল্যে বিচার করতে চাইলে আপনার নাম, জন্ম তারিখ এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিন। আমি বিনামূল্যে জন্মছক বিচার করে সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে মহাদেবের ভক্তিতে শরিক হন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহাদেব সকলের মঙ্গল করুক। ওম নমঃ শিবায়।